সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, তুমি সকল নবীর সেরা নবী, সকল নবীর সেরা নবী। সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, সকল নবীর সেরা নবী। তুমি সকল নবীর সেরা নবী। কি অপরূপ রূপের জ্যোতি নুরানি সুরাত, ওগো কি অপরূপ রূপের জ্যোতি নুরানি সুরাত, জান্নাতুর নীলিমার চাঁদ, তুমি সকল নবীর সেরা নবী। তুমি সকল নবীর সেরা নবী। আদম থেকে নবী ঈসা কত নবী এলো, সবাই তোমার প্রশংসাতে তাজিম করিল, সবাই তোমার প্রশংসাতে তাজিম করিল। আদম থেকে নবী ঈসা কত নবী এলো, সবাই তোমার প্রশংসাতে তাজিম করিল। সব নবীদের ইমাম তোমায় করল খোদা পাক, ওগো সব নবীদের ইমাম তোমায় করল খোদা পাক, সকল নবীর সেরা নবী। তুমি সকল নবীর সেরা নবী। আল্লাহ রাসূল যখন মিরাজে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল মিরাজে পৌঁছে গেলেন, আরশে মুআল্লার কাছাকাছি গিয়ে আল্লাহ রাসূল মনে মনে করছে পায়ে আমার জুতো আছে। এখন আরশে মুআল্লাটা পবিত্র জায়গা। এখন এই আরশে মুআল্লায় যখন আমি যাব, তখন যদি আমার পায়ে জুতো থাকে, আমার আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। যেখানে আল্লাহ থাকে সেখানে জুতো পায়ে দিয়ে যাওয়াটা কোনো মতেই সম্ভব নয়। আল্লাহ রাসূল নিজের পায়ে জুতোটাকে হাতে নিল, হাতে জুতোটা নিয়ে আরশে মুআল্লায় যাচ্ছেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, আমার বন্ধু কি করছেন আপনি? আপনি কি করছেন? জুতো আপনার হাতে কেন? আমি আল্লাহ অপেক্ষা করে বসে আছি কখন আপনার পায়ের ছোঁয়া নেব, আপনার জুতোর ধুলার ওসিলা করে আমি আল্লাহ আমার আরশে মুআল্লাটাকে ধন্য করব। এই অপেক্ষায় আমি বসে আছি, আর জুতো আপনার হাতে। খবরদার, আপনি জুতো পায়ে করে আনেন, আমি আল্লাহ আপনার জুতোর ধুলার ওসিলায় আমি আমার আরশ পাকটাকে ধন্য করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গায় সব নবীদের ইমাম হয়েছিলেন আমার আপনার নবী। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম তক, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকের ইমাম হয়েছিলেন আমার আপনার নবী। তাই কবি লিখছে, দেখেন, আদম থেকে নবী ঈসা কত নবী এলো, সবাই তোমার প্রশংসাতে তাজিম করিল, সবাই তোমার প্রশংসাতে তাজিম করিল। সব নবীদের ইমাম তোমায় করল খোদা পাক, ওগো সব নবীদের ইমাম তোমায় করল খোদা পাক, সকল নবীর সেরা নবী। তুমি সকল নবীর সেরা নবী। সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, ওগো সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, তুমি সকল নবীর সেরা নবী। তুমি সকল নবীর সেরা নবী। আল্লাহ রাসূল দুজনের জন্য দোয়া করেছিল। হযরতে ওমরও ছিল বেঈমান, আর হযরতে আবু জেহেলও ছিল বেঈমান, দুজনেই বেঈমান। আল্লাহ রাসূল ইসলাম প্রচার প্রসার করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ হয় আবু জেহেল না হলে ওমর, এই দুটোর মধ্যে একটাকে তুমি কবুল করো, একটাকে আমার ইসলামের ছায়াতলে এনে দাও, আমি ইসলামকে একটু প্রচার করতে চাই। আল্লাহ আমার দ্বারা হচ্ছে না, তুমি হয় আবু জেহেলকে দাও আর নাহলে হযরত ওমরকে দাও। আল্লাহ পাক রাসূলের দোয়াকে কবুল করেছিল। কে হয়েছিল? সেই বেদিনদের মধ্যে থেকে, আবু জেহেল আর ওমরের মধ্যে থেকে কে আল্লাহ রাসূলের সহচারী হয়েছিল? কবি লিখছে, দেখেন, নবী বলে ওগো খোদা করতে দিনের প্রচার, একটাকে নাও কবুল করে বুঝে নয় ও ওমর, একটাকে নাও কবুল করে বুঝে নয় ও ওমর। নবী বলে ওগো খোদা করতে দিনের প্রচার, একটাকে নাও কবুল করে বুঝে নয় ও ওমর, একটাকে নাও
কবুল করে বুঝে গেল ওমর কাটবে মাথা ছোটে ওমর কোথায় মুহাম্মদ ও গো কাটবে মাথা ছোটে ওমর কোথায় মুহাম্মদ নবীকে দেখে সে হয় অবাক সকল নবীর সেরা নবী তুমি সকল নবীর সেরা নবী সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ ও গো সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ তুমি সকল নবীর সেরা নবী তুমি সকল নবীর সেরা নবী শেষ ছন্দ আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের সঙ্গে আল্লাহ রাসূল হিজরতে গিয়েছিলেন আপনারা শুনেছেন এই ঘটনা যে গুহার মধ্যে আল্লাহ রাসূল আবু বকরের উরুতের উপরে মাথা রেখে একটু আরাম করছিলেন আর যে গুহার মধ্যে গর্তগুলো ছিল সব কাগজের কাপড়ের টুকরা দিয়ে দিয়ে ভর্তি ছিল একটা গর্তে আর কাপড় কুলায়নি তো সে জায়গায় কি ছিল কাপড়ের জায়গায় হযরত আবু বকরের বুড়ো আঙুল পায়ের বুড়ো আঙুল দিয়ে চেপে আল্লাহ রাসূল আবু বকরের উরুতের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে ওই গুহার ওই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ে কামড়েছিল আপনারা এই ঘটনা শুনেছেন আমার নবী থুতু লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেছিল কারণ বিষ পানি হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন এখন আমাদের এলাকার যত মুরব্বী আছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আছে যারা হাফেজ সাহেব আছে এখন ধরে না এই গ্রামে কাউকে সাপে কাটলো এখন সে কাকে ডাকবে এখন মনে করছে এই মোটা ভাই একটু মুরব্বী পানা হ্যাঁ বড় বড় দাড়ি মোটা শরীর মোটা এখন ওরে আর ডাকি ও যদি সাপের বিষটা একটু বার করতে পারে তা আমার নবী একটু থুতু দিলে আবু বকরের পায়ের বিষ পানি হয়ে গেছিল তা মোটা ভাই যদি এখন ওই থুতু দেয় এখানে যদি কারো সাপে কামড়ায় মোটা ভাইকে ডেকে নিয়ে যাওয়া হলো একটু দেখো সাপে কামড়েছে আর মোটা ভাই যদি থুতু দেয় তাহলে আপনাদের মনে হয় যে বিষ পানি হবে মনে হয় আল্লাহ রাসূল থুতু দিলে বিষ পানি হয়ে যায় আর আমরা থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে ঠিক বলিনি আমরা থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে কিন্তু আল্লাহ রাসূলের থুতুর কতটা কুদরত ছিল কতটা মর্যাদা মুজেজা ছিল যে আল্লাহ রাসূল একটু থুতু লাগানোর সাথে সাথে বিষাক্ত সাপের বিষ সেটাও পানি হয়ে গেল কবি লিখছে দেখেন হিজরতের সাথে নবীর ছিল আবু বকর গুহার ভিতর শুয়ে নবী উড়ুতের ওপার হিজরতের সাথে নবীর ছিল আবু বকর গুহার ভিতর শুয়ে নবী উড়ুতের ওপার আবু বকরের পায়ে কাটে বিষাক্ত এক সাপ আবু বকরের পায়ে কাটে বিষাক্ত এক সাপ নবী দেয় থুতু মুবারক বিষের জ্বালা ঘুচে যায় সবে তুমি সকল নবীর সেরা নবী সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ ও গো সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ তুমি সকল নবীর সেরা নবী তুমি সকল নবীর সেরা নবী মাশাআল্লাহ শুনলেন একদম নতুন কালাম নতুন বলতে সবে আজকে এখানে গাওয়া হলো ইউটিউবার ভাইদের মুখে একটু হাসি ফুটুক আর কি হবে অনেক দিন পরে একদম এখানে এসে ইমরান ভাই লিখেছে আর এখানেই প্রথম গাইলো গজলটা যাই হোক আমার একজন ভাই একটা রিকোয়েস্ট দিয়েছে আই লাভ মোহাম্মদ গজলটা শুনেছেন আপনারা